প্রবাসী ভাইয়েরা সবচেয়ে বেশি সাহায্য করে আমাদের ঈদগাহ মাঠটি আরো বড় এবং বটবৃক্ষের ছায়ায় অবস্থান করছে এই ঈদগাহ মাঠটি। অনেক ইতিহাস ঐতিহ্য ধরে রেখেছে। হলো প্রথম প্রধান যে গেট, বট গাছের পাশেই অবস্থিত এই ঈদগাহ মাঠ, যে জন্য সৌন্দর্যের একটা নিদর্শন। তিনি খতিব রয়েছেন আমাদের মুফতি রবিউল ইসলাম আল আরেফি, তিনি পবিত্র ঈদ উল ফিতরের নামাজ যেটা পড়াবেন এবং সাথেই অনেক মুরব্বী জন। আসসালামু আলাইকুম। ঈদগাহ মাঠটি রামেশ্বরপুর পশ্চিম তাজোপাড়ার সকলের কাছে একটা প্রিয় ঈদগাহ মাঠ। এবং এই আগে পুরাতন ঈদগাহ মাঠ কোথায় ছিল আপনাদের? ওখানে ঈদগাহ মাঠ, এখানে সবাই যখন একসঙ্গে নামাজ পড়তে আসে তখন নিজের ভিতরে একটা আনন্দ লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী মণ্ডলী, উত্তরবঙ্গের জেলা শহর সেই বগুড়া জেলার অন্তর্গত গাবতলী উপজেলার এই মুহূর্তে অবস্থান করছি। গাবতলী উপজেলার একটা বিস্তীর্ণ এলাকায় ফসলের ক্ষেত চতুর্দিকে দেখুন। এটা হলো রামেশ্বরপুর, যেটা পশ্চিম তেজপাড়া, এবং তারই রেস ধরে আমরা চলে আসছি আজকে ঐতিহ্যবাহী একটি ঈদগাহ মাঠ। সৌন্দর্যের একটি মাঠ বলা হয় এই ঈদগাহ মাঠ। চতুর্দিকে বিস্তীর্ণ ফসলের ক্ষেত, তারই পাশে গ্রামীণ পরিবেশে সৌন্দর্য হলো ঈদগাহ মাঠ। এটাই হলো সেই পশ্চিম তেজপাড়া রামেশ্বরপুর ঈদগাহ মাঠ। একটি প্রাচীন বটগাছ রয়েছে এই মাঠের সাথেই। অনেক মুরব্বী জন। আসসালামু আলাইকুম। আপনাদের বাড়ি কোথায়? কোন পাড়া? তেজপাড়া। আপনারা কোথায় যাবেন? সার দিতে যাবেন। আপনার নাম কি কাকা? মুকলু মন্ডল। আপনার নাম? মুন্নু। আর মুরব্বী আপনার নাম? ওয়াজেদ আলী। আপনার বাড়িও তেজপাড়া মসজিদ। এটা আপনারা কত বছর হলে ঈদগাহ এই মাঠে নামাজ পড়েন? আগে পুরাতন ঈদগাহ মাঠ কোথায় ছিল আপনাদের? ওখানে। পরবর্তীতে এখানে নতুন করে জায়গা নেওয়ার পরে আপনারা এখানে নামাজ পড়ছেন। বছর 10। ধন্যবাদ জানাই আমাদের অত্র রামেশ্বরপুর তেজপাড়ার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান জনদের। আপনাদের স্বাগত জানাই ঐতিহ্যবাহী বগুড়া জেলার অন্তর্গত প্রশাসনিক এলাকা, যেটা উপজেলা বলা হয়, গাবতলী উপজেলার ঐতিহ্যবাহী রামেশ্বরপুর ইউনিয়নের রামেশ্বরপুর পশ্চিম তেজপাড়া, যেটা ঐতিহ্যবাহী ঈদগাহ একটি মাঠ, যেটা এমন একটি জায়গায় মাঠ, বটবৃক্ষের ছায়ায় যে গ্রাম, যেটা বলি আমি, যে চিরসবুজের গ্রাম, প্রকৃতির সমারোহ যে গ্রামটিতে, এবং বটবৃক্ষের ছায়ায় অবস্থান করছে এই ঈদগাহ মাঠটি। অনেক ইতিহাস ঐতিহ্য ধরে রেখেছে এই ঈদগাহ মাঠ। 2010 সালে স্থাপিত হয়েছিল প্রথম এই ঈদগাহ মাঠটি। এখনও অবধি সুন্দরতম একটি নিদর্শন ঈদগাহ মাঠ। চতুর্দিকে অন সাইডে অফ সাইডে বিস্তীর্ণ ফসলের ক্ষেত, তারই মাঝে বটবৃক্ষের ছায়ায় এই ঈদগাহ মাঠটি রামেশ্বরপুর পশ্চিম তাজোপাড়ার সকলের কাছে একটা প্রিয় ঈদগাহ মাঠ। এবং এই ঈদগাহ মাঠে যিনি খতিব রয়েছেন আমাদের মুফতি রবিউল ইসলাম আল আরেফি, তিনি পবিত্র ঈদ উল ফিতরের নামাজ যেটা পড়াবেন, এবং তিনি রামেশ্বরপুর পশ্চিম তেজপাড়ার খতিব মুফতি রবিউল ইসলাম আল আরেফি। আমি ধন্যবাদ জানাই রামেশ্বরপুর পশ্চিম তেজপাড়ার সকল সম্মানিত মুসল্লিয়ানদের এবং রামেশ্বরপুর পশ্চিম তেজপাড়ার সকল প্রবাসী ভাইদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি চেষ্টা করলাম ঈদের আগে আসলে ঈদগাহ মাঠের কিছু খণ্ডচিত্র আপনাদের সামনে তুলে ধরার জন্য, কারণ আমার প্রিয় যারা প্রবাসী দূরে রয়েছেন তারা আসলে এটা দেখে অবশ্যই কিছুটা হলেও তাদের যে স্মৃতি বিজড়িত জায়গা এবং স্মৃতি বিজড়িত ঈদগাহ মাঠ, সেটা তারা কিন্তু কিছুটা হলেও ফিরে পাবে। ধন্যবাদ জানাই সকল প্রবাসী এবং আমার প্রিয় রামেশ্বরপুর তেজপাড়ার সকল সম্মানিত সদস্য মণ্ডলীদের। যেটা বলছিলাম যে কাজ চলছে আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে। তার আগে একটু জানিয়ে রাখি, এই ঈদগাহ মাঠে যিনি খতিব আমাদের রামেশ্বরপুর পশ্চিম তেজপাড়ার মুফতি রবিউল ইসলাম আল আরেফি, তিনি মূলত এই মাঠে ইমামতি করবেন, অর্থাৎ ঈদ উল ফিতরের যে নামাজ সেটা তিনি এখানে তার দায়িত্বে পড়াবেন। প্রস্তুত করা হচ্ছে ঈদগাহ মাঠ। ওটা হলো মিনার, দেখুন। ওটা হলো প্রধান যে গেট, বট গাছের পাশেই অবস্থিত এই ঈদগাহ মাঠ, যে জন্য সৌন্দর্যের একটা নিদর্শন। চতুর্পাশে
বিস্তীর্ণ যে পাতার, এটাই হলো সেই রামেশ্বরপুর পশ্চিম তেজপাড়া ঈদগাহ মাঠ। অর্থাৎ এটাই হলো মেইনলি যে রাস্তা, এটাই মেইনলি রাস্তা। অর্থাৎ এই রাস্তা দিয়েই এই তেজপাড়ার মধ্য তেজপাড়ার অনেকেই মুসলিয়ান কেরাম এখানে ঈদের জামাত পড়তে আসবেন। আমাদের যদি 2-4 জনের নাম আসে, যাদের সঙ্গে জাভেদ আলী মণ্ডল, রতন ভাই, জাবির ইকবাল মানিক ভাই এবং মতিয়ার রহমান মতি, তার ছেলে সৌরভ জুনিয়র। এরপরে যদি আমজাদ ভাইয়ের কথা বলি, SK ভাইয়ের কথা বলি, আরও যারা আছেন আসলে সকলেই তো ভালো এবং প্রিয় মানুষ। এটাই সেই রামেশ্বরপুর পশ্চিম তেজপাড়ার মেইন যে রাস্তা। অর্থাৎ এর থেকে এসেই এই রাস্তা শুরু হয়েছে দেখুন, এবং বট গাছের যে নিদর্শন, সুন্দরতম নিদর্শন, এবং পুরাতন একটি বট গাছ। এবং এটা হলো গেট, যেটা এর আগেও আমি দেখাচ্ছিলাম, রামেশ্বরপুর পশ্চিম তেজপাড়া ঈদগাহ মাঠ, যেটা 2010 সালে স্থাপিত হয়েছিল। চতুর্দিকেই সুন্দরতম নিদর্শন এই দৃশ্যটি। সৌরভ জুনিয়র ছোট ভাই, তিনি অসুস্থ, তারপরও আমাকে সময় দিয়েছেন। সৌরভ, আর 2 দিন পরেই আমাদের ঈদ উল ফিতর, 2-3 দিন পরেই সবচেয়ে একটা আনন্দের এবং পুরো মাস ইবাদতবন্দি করার পর পবিত্র ঈদ উল ফিতর আমাদের জন্য অনেক কিছু বয়ে নিয়ে আসছে, আনন্দ বার্তা। এই সম্পর্কে আপনাদের ঈদগাহ মাঠ সম্পর্কে যদি কিছু বলেন, সংক্ষিপ্ত হয়। আসলে কথা বলতে কি, 1 মাস রমজান সবাই রোজা পালন করার পরে যখন একটা ঈদের আনন্দ আসে তখন সবাইকেই ভালো লাগে। তারপর আমাদের এখানে আমাদের ঈদগাহ মাঠে 2-3 গ্রাম মিলে আমাদের বড় একটা ঈদগাহ মাঠ, এখানে সবাই যখন একসঙ্গে নামাজ পড়তে আসে তখন নিজের ভিতরে একটা আনন্দ লাগে। আর আমাদের হলো এটা অনেক ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠ। আপনারা আমাদের প্রবাসী ভাইয়েরা সবচেয়ে বেশি সাহায্য করে আমাদের ঈদগাহ মাঠকে আরও বড় উন্নয়নশীল করেছে। এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। মানে সৌরভের দিক থেকে আমরা যেটা বুঝলাম যে প্রবাসীরা দূর প্রবাস থেকে বিভিন্নভাবে সার্বিক সহযোগিতা দিয়ে থাকেন। আমাদের প্রবাসীরাই সবথেকে বেশি আমাদেরকে হেল্প করে। ঈদগাহ মাঠ, মসজিদ, মক্তব সব কিছুতেই তাদের বিশাল বড় অবদান রয়েছে। অবশ্যই আমরা সে সমস্ত দূর প্রবাসী ভাইয়েরা যারা দূর থেকে আমাদের এইভাবে প্রতিনিয়তই বিভিন্ন মসজিদ, মক্তব সহ ঈদগাহ মাঠ সহযোগিতা দিচ্ছেন, তাদের জন্য তো দোয়া করি এবং তাদের মা বাবার জন্য দোয়া করি। মহান আল্লাহ তাআলা তাদের এই দানকে যেন কবুল করে নেয়, আমিন। এ প্রত্যাশা শেষ করছি আজকের এই রামেশ্বরপুর পশ্চিম তেজপাড়ার ঈদগাহ মাঠের যে ভিডিও। ধন্যবাদ জানাই ছোট ভাই সৌরভ জুনিয়রকে আমাদের সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য, ছোট প্রিয় ভাইটির জন্য। তিনি একজন মূলত ফুটবলার, তার জন্য শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ সৌরভ জুনিয়র।